যুদ্ধ বাড়ছে, নিষেধাজ্ঞা বাড়ছে, ভূরাজনীতির টানাপোড়েনও যেন প্রতিদিন নতুন রূপ নিচ্ছে। আর ঠিক এই সময়ে বিশ্বের সবচেয়ে বড় কিন্তু সবচেয়ে নীরব ক্রেতা হয়ে উঠেছে কেন্দ্রীয় ব্যাংকগুলো। তারা শেয়ার কিনছে না, ক্রিপ্টোকারেন্সিতেও ঝুঁকছে না, তারা কিনছে সোনা। এত বেশি সোনা যা গত প্রায় অর্ধ শতকের মধ্যে সর্বোচ্চ। এই পরিবর্তন কেবল মূল্যবান ধাতু কেনাবেচার গল্প নয়, এটি বিশ্বের অর্থনৈতিক মানচিত্রে ধীরে ধীরে ঘটে চলা এক বড় পরিবর্তনের ইঙ্গিত। কারণ একই সময় দেখা যাচ্ছে বৈদেশিক মুদ্রা রিজার্ভে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমানোর পথ খুঁজছে অনেক দেশ। প্রশ্ন উঠছে, ডলারের প্রতি আস্থা কি সত্যিই কমছে, নাকি বিশ্ব অর্থনীতি এমন এক বাস্তবতায় প্রবেশ করছে যেখানে নিরাপত্তার সংজ্ঞাই বদলে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আন্তর্জাতিক অর্থব্যবস্থার কেন্দ্রবিন্দু ছিল মার্কিন ডলার। আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি বাজার, বৈদেশিক ঋণ, এমনকি কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভ সবখানেই ছিল ডলারের একচ্ছত্র আধিপত্য। কোনো দেশের জন্য ডলার শুধু একটি মুদ্রা নয়, বড় আমদানি ব্যয় মেটানো, বৈদেশিক লেনদেন পরিচালনা এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার অন্যতম প্রধান ভরসা। তবু সেই দীর্ঘদিনের সমীকরণে এখন সূক্ষ্ম পরিবর্তন দেখা যাচ্ছে। লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান OMSIS এর সাম্প্রতিক জরিপে দেখা গেছে, আগামী এক দশকে ডলারের রিজার্ভ কমানোর পরিকল্পনা করছে এমন কেন্দ্রীয় ব্যাংকের সংখ্যা প্রথমবারের মতো ডলারের অংশ বাড়াতে চাওয়া ব্যাংকের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। তবে গবেষকরা একই সঙ্গে সতর্ক করে দিয়েছেন, এটি ডলারের পতনের শুরু হিসেবে দেখার সুযোগ নেই। নিরাপত্তা, তারল্য এবং বৈশ্বিক গ্রহণযোগ্যতার দিক থেকে এখনও ডলারের সমকক্ষ কোনো বিকল্প গড়ে ওঠেনি। তাহলে পরিবর্তনটা কোথায়? পরিবর্তন এসেছে ভাবনায়। কয়েক বছর আগেও কেন্দ্রীয় ব্যাংকগুলো বিশ্বাস করত যুদ্ধ শেষ হবে, বাজার স্থিতিশীল হবে, সুদের হার স্বাভাবিক হবে, তাই বড় ধরনের পরিবর্তনের প্রয়োজন নেই। কিন্তু এখন সেই ধারণা বদলে গেছে। অনিশ্চয়তাকে তারা আর সাময়িক সংকট হিসেবে দেখছে না, বরং নতুন বাস্তবতা হিসেবেই ধরে নিচ্ছে। আর সেই বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে বদলে যাচ্ছে রিজার্ভ ব্যবস্থাপনার কৌশল। এই পরিবর্তনের সবচেয়ে বড় মোড় আসে 2022 সালে। ইউক্রেনে রাশিয়ার হামলার পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের বিদেশে রাখা বিপুল পরিমাণ বৈদেশিক সম্পদ স্থগিত করে। একই সঙ্গে আন্তর্জাতিক অর্থ লেনদেনের গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক থেকেও দেশটির অনেক ব্যাংককে বিচ্ছিন্ন করা হয়। এই ঘটনা শুধু রাশিয়াকে নয়, বিশ্বের অন্য দেশগুলোকেও নতুন করে ভাবতে বাধ্য করে। তারা বুঝতে পারে, বিদেশে রাখা ডলার ভিত্তিক সম্পদ শুধু আর্থিক সম্পদ নয়, প্রয়োজনে সেটি রাজনৈতিক চাপ প্রয়োগের অস্ত্রেও পরিণত হতে পারে। এরপর থেকেই বদলে যেতে শুরু করে হিসাব। চীন, ভারত, তুরস্ক সহ অনেক উদীয়মান অর্থনীতি দ্রুত সোনা কেনা বাড়িয়ে দেয়। কারণ সোনাকে কোনো দেশের সরকার সহজে নিষিদ্ধ করতে পারে না, কোনো নিষেধাজ্ঞায় আটকে ফেলতে পারে না। নিজের দেশের ভল্টে রাখা সোনা নিজের নিয়ন্ত্রণেই থাকে। তাই অনেক কেন্দ্রীয় ব্যাংকের কাছে সোনা এখন শুধু মূল্যবান ধাতু নয়, বরং আর্থিক সার্বভৌমত্বের প্রতীক। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সর্বশেষ জরিপ বলছে, বিশ্বের প্রায় অর্ধেক কেন্দ্রীয় ব্যাংক আগামী এক বছরের মধ্যে সোনার মজুত আরও বাড়ানোর পরিকল্পনা করছে। জরিপে অংশ নেওয়া অধিকাংশ রিজার্ভ ব্যবস্থাপক মনে করেন, আগামী বছরও কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনার প্রবণতা অব্যাহত থাকবে। তাদের মতে, সংকটের সময় সবচেয়ে নির্ভরযোগ্য সম্পদ সোনাই। দীর্ঘমেয়াদে মূল্য ধরে রাখার ক্ষেত্রেও এর বিকল্প খুব কম। এই ধারাবাহিক কেনাকাটার প্রভাব ইতোমধ্যেই দৃশ্যমান। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর মোট রিজার্ভে এখন সোনার অংশ মার্কিন ট্রেজারি বন্ডের চেয়েও বেশি। বহু দশকের মধ্যে এই প্রথম সোনা আবার সবচেয়ে বড় রিজার্ভ সম্পদ হিসেবে উঠে এসেছে। শুধু কি কেনা হবে তাই নয়, কোথায় রাখা হবে সেই হিসাবও বদলাচ্ছে। দীর্ঘদিন ধরে বহু দেশ তাদের সোনা যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যের ভল্টে সংরক্ষণ করত। এখন সেই সোনা দেশে ফিরিয়ে আনার প্রবণতা বাড়ছে। আবার অনেক দেশ রিজার্ভ একাধিক দেশে ছড়িয়ে রাখছে, যাতে কোনো একটি দেশের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের অবনতি হলেও পুরো সম্পদ ঝুঁকির মুখে না পড়ে। তাহলে কি ডলারের যুগ শেষ হয়ে যাচ্ছে? উত্তরটি এত সহজ নয়। বিশ্বের প্রধান গবেষণা প্রতিষ্ঠানগুলোর মূল্যায়ন হলো, ডলার এখনও বৈশ্বিক অর্থব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ রিজার্ভ মুদ্রা। আন্তর্জাতিক বাণিজ্য, বৈদেশিক লেনদেন এবং আর্থিক বাজারে তার আধিপত্য অটুট রয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংকগুলো আর আগের মতো একটিমাত্র সম্পদের উপর নির্ভর করতে চায় না। তারা এখন ডলারের পাশে সোনা, ইউরো, চীনের মুদ্রা সহ আরও কয়েকটি সম্পদ যুক্ত করে ঝুঁকি ভাগ করে নিতে চাইছে। অর্থাৎ বিশ্ব ডলার থেকে পালিয়ে যাচ্ছে না, বরং অনিশ্চয়তার এই যুগে একটিমাত্র ভরসার বদলে একাধিক নিরাপদ আশ্রয় গড়ে তুলছে। যুদ্ধ, নিষেধাজ্ঞা আর ভূ রাজনীতির নতুন বাস্তবতায় কেন্দ্রীয় ব্যাংকগুলোর ভল্টে তাই আবারও জায়গা করে নিচ্ছে হাজার হাজার টন সোনা। ডলারের সিংহাসন এখনও অটুট, কিন্তু তার পাশে নীরবে শক্ত হয়ে দাঁড়াচ্ছে আরেক পুরনো সম্পদ। আর সেই নীরব পরিবর্তনই
হয়তো আগামী দশকের বৈশ্বিক অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ গল্প।